এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠালেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। এই এইমস ইস্যুতে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রচেষ্টার বিষয় তুলে ধরার পাশাপাশি তৎকালীন রাজ্য ও কেন্দ্রের সরকারকে একযোগে তীব্র কটাক্ষ করেন মোহিত সেনগুপ্ত। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন উত্তরবঙ্গেই এইমস হবে, তাই রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে এই চিঠি তাকে পাঠানো হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠালেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। এই এইমস ইস্যুতে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রচেষ্টার বিষয় তুলে ধরার পাশাপাশি তৎকালীন রাজ্য ও কেন্দ্রের সরকারকে একযোগে তীব্র কটাক্ষ করেন মোহিত সেনগুপ্ত। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন উত্তরবঙ্গেই এইমস হবে, তাই রায়গঞ্জেই এইমস স্থাপনের দাবিতেই এই চিঠি তাকে পাঠানো হয়েছে। সমস্ত উত্তরবঙ্গে এইমস নিয়ে একটা আলোড়ন চলছে। এইমস কোথায় হবে এবং কোন জায়গায় হবে সবাই বলছে আমাদের এখানে হবে, আমাদের এখানে হবে। আর এইমসটা প্রতি নির্বাচনের সময় ইস্যু হয়ে দাঁড়ায়। লোকসভা বিধানসভা কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন বর্তমান শাসক দলের, তারা বলে আমরা কখনো বলে কুচবিহারে করব, কখনো বলে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কখন রায়গঞ্জে বলে। গত ইলেকশনে লোকসভায় অমিত শাহজি বলে গেছিলেন রায়গঞ্জে হবে, বিধানসভা বলে গেছিলেন। তা এখন এমন একটা পরিস্থিতি হচ্ছিল মাঝে প্রতি পাড়ায় পাড়ায় এইমস হবে, এমন একটা পরিস্থিতি হচ্ছিল। নেতারা যারা প্রার্থী তারা ঘোষণা করতে হতো, এমনও অবস্থা হচ্ছিল। এইমসে হবে রায়গঞ্জে না কোথায়, কোন শহরে না কোন গ্রামে, গ্রামে গ্রামে এবং পাড়ায় পাড়ায় নাম ঘোষণা হয়ে যাচ্ছে। প্রয়াত কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রমন্ত্রী শুদ্ধ নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির উদ্যোগে এইমসটা কী জিনিস আমাদেরকে শিখেছে। আমাদের বলেছিলেন যে ডক্টর মনমোহন সিং এসে কথা হচ্ছিল যে আমার এলাকায় একটা এইমস ধাঁচের হাসপাতাল করব, যাতে উত্তরবঙ্গের মানুষ, উত্তর পূর্ব ভারতের মানুষ, নেপাল, সিকিম সবার মানুষ উপকৃত হবে। সেই আমরা চিকিৎসা কেন্দ্র করা হবে এবং সেটা দেবেন এইমস হাসপাতাল। এবং ডক্টর মনমোহন সিং রাজি হয়েছে রায়গঞ্জে একটা এইমস হবে। আমরা খুব খুশিতে ছিলাম। বাস্তবে কি এটা একটা অর্ডার হয়ে গেল, পারমিশন হয়ে গেল, অ্যাপ্রুভাল হয়ে গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যে এইমস হবে। তখন প্রিয়দা অসুস্থ পড়লেন 2008 সালে। 2009 সালে 5ই ফেব্রুয়ারিতে পৌরহিত্যে সভাপতিত্বে সেদিনকার আমাদের মনমোহন সিং স্টেন্ট বসছিল বলে অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন। সে ক্যাবিনেটে সভাপতিত্ব করেছিলেন তদানীন্তন অর্থমন্ত্রী প্রয়াত প্রণব মুখার্জি মহাশয় সভাপতিত্ব করেছিলেন। সেই সভাপতিত্ব ক্যাবিনেটে পাশ হয়েছিল রায়গঞ্জে পানিশালায় 822 কোটি টাকা, 823 কোটি টাকা ব্যয়ে ক্যাবিনেটে পাশ হয়েছিল রায়গঞ্জে পানিশালায় এইমস হবে। সেটা অনেক দূর জল গেল, অর্ডার হলো, সমস্ত তথ্য দিয়ে আমি চিঠি দিচ্ছি। ডেট ওয়াইজে অর্ডার হলো, জমি অধিগ্রহণ থেকে আরম্ভ করে ম্যাপিং থেকে আরম্ভ করে সমস্ত বিষয় নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার বারে বারে ধাপে ধাপে চিঠি দিয়ে রাজ্য সরকারকে, বুদ্ধবাবু সরকারকে দিচ্ছিলেন এবং জমি অধিগ্রহণ করতে রাষ্ট্রে চিঠি দিয়েছিলেন তদানীন্তন সূর্যকান্ত মিশ্রজি স্বাস্থ্যমন্ত্রী বামফ্রন্ট সরকারের। আমাদের সুকুমার ভট্টাচার্য ডিএমসি তাকে বলছিলেন জমি অধিগ্রহণ ব্যাপার দেখতে, জমি কত মূল্য দাম। এবং সেই চলতে চলতে 2011 সালে চলে আসলো, নতুন সরকার আসলো, নতুন সরকার নির্বাচন ঘোষণা হলো, আর হবে না। নতুন সরকার আসলো, আমাদের জোট সরকার মমতা ব্যানার্জির সঙ্গে জোট সরকার হয়েছে। কংগ্রেস ছাড়া মমতা ব্যানার্জির ক্ষমতা ছিল না আসার পশ্চিমবাংলায়। কংগ্রেস সর্বতভাবে সাহায্য করেছিলেন, হেল্প করেছিলেন, সাহায্য করেছিলেন, কি আর্থিক দিক দিয়ে, কি সাংগঠনিক দিক দিয়ে। সমস্ত তাবর নেতারা সেই সময় দিল্লির থেকে আমাদের পশ্চিমবঙ্গে জোট সরকারের প্রচার করেছিলেন। জোট ক্ষমতা আসলো, জোট ক্ষমতা আসার পরে 22শে মে আর 2রা জুন বললেন
যে আমি রায়গঞ্জে এইমস করতে দেবো না, আমি কল্যাণীতে নিয়ে যাব। আমি কেন্দ্র সরকার বলবো রায়গঞ্জে এইমস হবে না, ঘোষণা করলেন, বললেন কল্যাণীতে করব। আমরা অদ্ভুতভাবে শুনলাম জোট সরকারের মুখ্যমন্ত্রী কারোর সঙ্গে আলোচনা না করে, এখানে জোটের মন্ত্রী আছে পিএন রায়, কালিয়াগঞ্জে বাড়ি, তার সঙ্গে কথাবার্তা না বলে বললেন কল্যাণীতে করবেন। আমরা দেলেন্দার, আমি আর পিএন রায় রায়টার সাথে দেখা করতে গেলাম মমতা ব্যানার্জির সঙ্গে। মমতা ব্যানার্জি তার পিএস বললেন না, দেখা হবে না, করতে পারবে না। আমরা চিঠি দিলাম দুজনে আলাদা করে, মমতাবাবু মন্ত্রী হিসাবে দিলেন, আমি বিধায়ক হিসেবে দিলাম, কিন্তু দেখা করলেন না। জমি অধিগ্রহণ করার ব্যাপারে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন করলাম। উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন করার পরে পানিশালায় আমরা অবস্থান বিক্ষোভ বড় একটা মিটিং করলাম, জমায়েত করলাম। সেই জমায়েতে তদানীন্তন কংগ্রেসের প্রেসিডেন্ট জেলার রাজ্যের প্রদীপ ভট্টাচার্য ছিলেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন দিবা দাসপুরী ছিলেন, আমরা সবাই ছিলাম। পাশের বিহারের এমপি আসছিলেন এবং টালুদা আবু হাসান খান চৌধুরী বরকতদা ভাই মন্ত্রী ছিলেন, সে আসছিলেন। বড় মিটিং হলো। মিটিং করার পরে আমরা কলকাতা গেলাম। দিবা দাস মুন্সির নেতৃত্বে মিছিলগুলো হচ্ছে সর্বত্র। উনি মন্ত্রী এবং সাংসদ এবং দিবা দাস মুন্সির নেতৃত্বে গান্ধী মূর্তি পাওয়া যাচ্ছে অবস্থান এবং দিবা দাস মুন্সি অনশন বন্ধ করেছিলেন। যারা জমিতে ইচ্ছুক তাদের হাতে ব্যানার দিয়ে দেখা করার জন্য পাঠানো হলো রাইটার্স বিল্ডিংয়ে। মমতা ব্যানার্জি দেখা করলেন না, বললেন না, কারোর সঙ্গে দেখা করবো না, কোনো হবে না, আমাদের যা সিদ্ধান্ত আমরা নিব। এই ব্যাপার হলো চলছে। তারপর আস্তে আস্তে 14 সালে ক্ষমতা আসলো কেন্দ্রে বিজেপি সরকার, এবং বিজেপি সরকার কেন্দ্রে মোদীকে, প্রধানমন্ত্রীকে মমতা ব্যানার্জি বুঝিয়ে ক্যাবিনেটের মিটিংটিকে পাস করাটাকে রিভিউ করে আবার ক্যাবিনেটে ফের পাস করালেন কল্যাণীতে হবে। মানে আমাদের রায়গঞ্জ, উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর বঞ্চিত হলো। আমাদের বঞ্চনা, আমাদের মুখের গ্রাস কে নিল। শেষ থেকে আমাদের এইমস রায়গঞ্জের চিরতরে বন্ধ হয়ে গেল এবং কল্যাণীতে নিয়ে চলে গেলেন যৌথভাবে আমাদের কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে মমতা সরকার, যৌথভাবে আমাদের এইমস নিয়ে চলে গেলেন। সেই জন্যই আজকে বারে বারে যখন বিজেপি নেতৃত্ব আসে ভোটের সময়, ওটা অনুশোচনা হয়তো নিশ্চয়ই একটা। এখন আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি নতুন সরকার, ডাবল ইঞ্জিন সরকার ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এইমস উত্তরবঙ্গে একটা হবে। সেই উত্তরবঙ্গে এইমস কোথায় হবে, বিধায়ক এবং সাংসদরা ঠিক করবে কোন জায়গাটা হবে। এই ঘোষণা করার সাথে সাথে সারা উত্তরবঙ্গের জন্য আলোড়ন পড়ে গেছে। এইমস কোথায় হবে, কেউ বলছে কুচবিহারে হবে, কেউ বলছে জলপাইগুড়িতে হবে, কেউ শিলিগুড়িতে হবে। কিন্তু আমাদের দাবি, আমাদের রায়গঞ্জে ক্যাবিনেটে পাস করা এইমস রায়গঞ্জ ফিরে দেওয়ার স্বপ্ন ছিল। আমরা জেলা কংগ্রেস থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা একটা পত্র দিয়েছি, কালকে মেল মারফত পাঠিয়ে দিয়েছি এবং আজকে হার্ড কপি যাচ্ছে, লোক মারফত নিয়ে যাচ্ছে, নবান্নে পৌঁছে দেওয়া হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, সুবিধা হবে ওদের আরও কাজ করতে। আমরা আশাবাদী মানে যখন বলছে উত্তরবঙ্গে এইমস হবে, তা আমরা দাবি ছাড়বো না কেন? রায়গঞ্জের প্রতিষ্ঠিত দাবি, ক্যাবিনেটে পাস করে দাবি, যে নিয়ে গেছে চক্রান্ত করে মমতা ব্যানার্জি নিয়ে চলে গেছে কোনো কারণে। তা আজকে আমরা এই দাবিটা কেন ছাড়বো? রায়গঞ্জের দাবি সরকার বিজেপি হতে পারে, বিজেপি সরকার হতে পারে। শুভেন্দু অধিকারী বারবার বলছে যে বিজেপি সরকার, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সরকার। শ্রমিক মোর্চা কী বলছে যে পশ্চিমবঙ্গ সরকার। আপনার মার্কিং করবেন, শ্রমিক মোর্চা দলের রাজ্য সভাপতি বলছে বিজেপি সরকার না, পশ্চিমবঙ্গ সরকার। এটা সরকারটা কার? আমাদের সরকার, আমাদের পশ্চিমবঙ্গ নাগরিক। আমরা যখন পশ্চিমবাংলার বাইরে যাব, তখন আপনাদের বলবো আপনাদের মুখ্যমন্ত্রীর নাম কি রাজ্যের? আমরা শুভেন্দু অধিকারী নাম বলবো। শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। যখন এইমসটা চলে গেছিলো তখন এরকম দাবি ওঠেনি, এখন সবাই দাবি করছে রায়গঞ্জে এইমস চাই। তা আমরা সেই দাবি ভিত্তিতে আমরা বলছি রায়গঞ্জে এইমস চাই, করতে হলে আমাদের রায়গঞ্জে করতে হবে। উত্তরবঙ্গে যখন এইমস হবে, উত্তরবঙ্গ তো রায়গঞ্জের মধ্যে, রায়গঞ্জ উত্তরবঙ্গের মধ্যে পড়ে। উত্তরবঙ্গ অবহেলিত, আমাদের জেলা আরও অবহেলিত। উত্তরবঙ্গ পিছিয়ে পড়া, আমাদের এই জেলা আরও পিছিয়ে পড়া। সেই জন্য আমরা বলছি, যেহেতু রায়গঞ্জে এইমসটা হয়েছিল, আমরা তাই দাবি জানাচ্ছি রায়গঞ্জে এইমস করতে হবে।
মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।